Hello dear students, welcome to EduHub Bangla official YouTube channel. WBPSC আন্দোলন এবার কিন্তু অধিকাংশতেই সফল। তার কারণ এই WBPSC আন্দোলন থেকে যে লেটেস্ট আপডেট উঠে আসছে সেই নিয়ে তোমাদের কাছে আজকের এই ভিডিওটা আনা। চেয়ারম্যান সাহেবের বক্তব্যটা সম্পূর্ণরূপে তুলে ধরবো। তার জন্য অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং EduHub বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা জানো সকলেই যে WBPSC অ্যান্টি করাপশন ফোরাম তারা কিন্তু WBPSC সমস্ত অভিযানটাকেই বেশিরভাগ সময় লিড করেন এবং তারা কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত স্টুডেন্ট এবং যে সমস্ত কোচিং সেন্টার অ্যান্ড তাদের সাথে অ্যাসোসিয়েটেড যে সমস্ত স্যারেরা ম্যামরা আছেন তারা সকলেই কিন্তু WBPSCর অভিযানে সেদিন সামিল ছিলেন, ইনক্লুডিং প্রচুর স্টুডেন্ট তাদের দাবি দাবা নিয়ে এসেছিলেন। তো ডেপুটেশনে গিয়ে আলটিমেটলি স্টুডেন্ট এবং টিচাররা কথা বলেন। আমাদের EduHub বাংলা চ্যানেল থেকেও গৌতম স্যার, অমিত স্যার, অরুণাভ স্যার সকলকেই তোমরা দেখেছো প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য। তো সেখান থেকে চেয়ারম্যান সাহেব এই বছর 1 ঘন্টা মানে এইবার অন্ততপক্ষে 1 ঘন্টা তাদের সঙ্গে কথা বলেছেন স্যার এবং স্টুডেন্টদের সাথে, এবং যে তথ্য দিয়েছেন সেটাই তোমাদেরকে এবার বলবো কোনো রকম কোনো ভনিতা না করে। প্রায় 7 থেকে 8 দিন পর কিন্তু এই ভিডিওটা আমরা প্রকাশ করছি। তার কারণ স্যারেরা এবং স্টুডেন্টরা জানিয়েছিলেন যে যারা আন্দোলনে আসেন না অথচ কিন্তু কোনো রকম কোনো প্রতিবাদে সোচ্চার হন না, অথচ ইনফরমেশনগুলো নিয়ে আগে থেকেই আপডেট জানিয়ে দেন। তো একমাত্র মনক্ষুণ্ণ হয়েই এক প্রকার বিক্ষোভ থেকেই তারা ডিসিশন নিয়েছিলেন যে আগে থেকে কিছু জানাবেন না এবং WBPSCর অ্যান্টি করাপশন ফোরাম থেকেই আলটিমেটলি সেটা প্রকাশ করা হবে। কিন্তু অনেক ইউটিউব চ্যানেল, অনেক ফেসবুক পেজ অলরেডি জানি না তারা হয়তো বেবি স্টুডেন্টদের কাছ থেকে বা কোনো স্যারের কাছ থেকেই হয়তো তথ্য পেয়েছেন, তারা কিন্তু অলরেডি খবরাখবরগুলো প্রকাশ করতে শুরু করে দিয়েছেন এবং তার মধ্যে থেকে একটা বিভ্রান্তিমূলক খবর ছড়িয়ে এসেছে যে WBCS পরীক্ষা সহ আগামী WBPSCর কোনো পরীক্ষা নাকি আগামী 5 বছর হবে না, যেটা সম্পূর্ণরূপে ভুল, সেটা তোমরা জেনে রাখো। যেহেতু তারা প্রকাশ করে দিয়েছে তাই সকলের অনুমতি নিয়ে গৌতম স্যারের এবং সৈকত স্যার, তাছাড়াও সৈকত স্যার প্রেজেন্ট ছিলেন এবং অমিত স্যার, অরুণাভ স্যার, তাদের সকলের কাছ থেকেই তার যে তথ্যগুলো আমি পেয়েছি EduHub বাংলা চ্যানেলে, সেই WBPSCর আন্দোলন থেকে উঠে আসা তথ্য সরাসরি তোমাদেরকে আমি দিচ্ছি। স্যাররা ভার্বালি যে কথাগুলো আমাদেরকে বলেছেন, সর্বপ্রথম এই নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও চলে এসেছে যে সেটা হচ্ছে WBCS 2025-এর পরীক্ষা। তার আগে বলে দিই WBCS 2024-এর পরীক্ষা জুন বা জুলাই মাসে অনুষ্ঠিত হতে চলেছে। বলে দিই ভালো করে, WBCS 2024-এর প্রিলিমসের পরীক্ষা জুন বা জুলাই মাসে অনুষ্ঠিত হতে চলেছে। তো সেটা কিন্তু চেয়ারম্যান সাহেব বলেছেন। WBCS 2025-এর অ্যাপ্লাই হবে জুলাই আগস্ট মাসে, পরীক্ষা কিন্তু এই বছর শেষ অথবা 2027-এর জানুয়ারিতে হবে। থার্ড পয়েন্ট, সিলেবাস আগামী 3 থেকে 4 বছর চেঞ্জ হচ্ছে না, 2025-এও ওল্ড সিলেবাসে কিন্তু এক্সাম হবে। আগস্ট সেপ্টেম্বরে ফর্ম ফিল আপ হওয়ার কথা 2025-এর, জুলাই আগস্ট সেপ্টেম্বর এই সময়টাই তোমরা এক্সপেক্ট করতে পারো, অর্থাৎ পুজোর আগে। এবার প্যাটার্ন চেঞ্জের কথা তো বললাম, এরপরে আসছি WBPSCর মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের খাতা দেখার কি খবর। এগুলো আমার বক্তব্য নয়, WBPSCর আন্দোলনে চেয়ারম্যান সাহেবের বক্তব্য। সেটা হচ্ছে WBPSCর ক্লার্কশিপের খাতা স্টিল নাও দেখা শুরু হয়নি। মার্চ মাসের প্রথম উইকের ভিডিও স্টিল নাও দেখা শুরু হয়নি, স্যার যেটা বলেছেন। এবং স্যার এটা বলেওছিলেন যে 23শে ফেব্রুয়ারি নাকি ওনাদের মিটিং আছে, যে মিটিং এর মধ্যে বডি ডিসাইড করবে যে সামনে কোনো নতুন ক্যালেন্ডার বা কোনো ফরম্যাট ওনারা প্রকাশ করবেন কিনা। সেটা অবশ্যই WBPSCর পোর্টালে আমরা দেখতে পারবো। বাট খাতা দেখা যেহেতু শুরু হয়নি, এই বছরের শেষ ছাড়া ক্লার্কশিপ মেন্স, মিসলেনিয়াস মেন্সের রেজাল্ট আসার চান্স একদম জিরো বললেই চলে। এরপরে আমি আসছি তোমাদের সব থেকে বড় চিন্তার বিষয়, যেটা চারিদিকে একদম মানে কি বলবো জ্বরের মতো মানে ছড়িয়ে পড়েছে খবর, সেটা হচ্ছে IDO বা MVI সহ নতুন যে নোটিফিকেশনগুলো সেগুলো আলটিমেটলি কবে আসছে। সরি, এই খবর কিন্তু আফটার ভোট, অর্থাৎ ভোটের মাঝখানে এই মুহূর্তে দাঁড়িয়ে নতুন করে আর কিছু হচ্ছে না। যদিও বা আন্দোলনের এফেক্টে এই বছর কিন্তু একটা দারুণ ব্যবস্থাপনা দেখতে পেলাম, সেটা হচ্ছে 2023-এর গ্রুপ সির রেজাল্ট বেরিয়ে 10ই মার্চ থেকে কিন্তু তার ইন্টারভিউ শুরু হওয়ার ডেট দিয়ে দিয়েছে। অলরেডি কিন্তু জুডিশিয়াল পরীক্ষার ডেটও কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। এছাড়াও হেডমাস্টার, হেডমিস্ট্রেস সহ লাইব্রেরিয়ান পোস্টেরও কিন্তু ভ্যাকেন্সি এসে গেছে। তো আমার মনে হয় পিএসসি এবার আন্দোলন করার পর একটু নড়ে চড়ে বসেছেন, তার কারণ চেয়ারম্যান সাহেব সেদিন বলেছেন উনি নতুন জয়েন করেছেন এবং সমস্ত পয়েন্টকে উনি নোট ডাউন করেছেন এবং টিচার এবং স্টুডেন্টদের সাথে উনি বসে 1 ঘন্টার কাছাকাছি কিন্তু উনি সময় দিয়েছেন, যেটা গৌতম স্যার নিজে প্রেজেন্ট ছিলেন। গৌতম স্যারও এই নিয়ে অলরেডি তোমাদের সামনে ভিডিও আনবেন। তো
আইডিও বা এমভিআই এর মতো পরীক্ষা এগুলোর নোটিফিকেশন কিন্তু আর ভোটের মধ্যে আসছে না, ভোটের পরেই আসছে। এক্সামের ক্যালেন্ডারের কথাও কিন্তু নোট ডাউন করেছেন স্যার, এবং সব থেকে বড় কথা হচ্ছে ভোটের মধ্যে আর কিছু নতুন করে হচ্ছে না। অনেকেই বলছে যে ভোটের রেজাল্টের উপরে সবকিছু ডিপেন্ড করছে, পরীক্ষা হবে না, পশ্চিমবঙ্গে চাকরির আশা নেই। এই জিনিসগুলো না আমার মনে হয় না করাটাই বুদ্ধিমানের কাজ। তার কারণ হচ্ছে এগুলো কোনো রকম কোনো সঠিক তথ্য নয়, চেয়ারম্যান সাহেব এই কথাবার্তাগুলো বলেনি। এছাড়াও খাতার খতিয়ে দেখার যে একটা কথা, সেটাও কিন্তু স্যারকে বলা হয়েছে, স্যার নোট ডাউন করেছেন। এবং আরও কিছু কিছু তথ্য সেগুলো গৌতম স্যার ভিডিও নিয়ে আসবেন। এগুলো হচ্ছে একদম কারেন্ট আপডেট, লেটেস্ট আপডেট, একদম স্যার যেটা বলেছেন সেটাই তোমাদের সামনে তুলে আমি ধরলাম। অবশ্যই প্রিপারেশন জারি করতে থাকো। এডুহাব বাংলার হোয়াটসঅ্যাপ গ্রুপ, অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ এই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে দেওয়া রয়েছে। ডাব্লিউবিপিএসসির অ্যান্টি করাপশন ইউনিট, ডাব্লিউবিপিএসসির অ্যান্টি করাপশন ইউনিট যখন বা ফোরাম তারা যদি কোনো লেখা প্রকাশ করে বা সম্পূর্ণরূপে বিবরণী প্রকাশ করে, সেখান থেকে কিন্তু তথ্য নিয়ে তোমাদেরকে আমরা অবশ্যই এডুহাব বাংলা চ্যানেলে আমরা জানাবো, ফেসবুক পেজে জানাবো, এডুহাব বাংলার হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবো, এবং পেজেও আমরা কিন্তু জানাবো। তো সকলেই অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না এডুহাব বাংলা চ্যানেলকে। এবং প্রচুর ইউটিউব চ্যানেল এবং স্যাররা, স্টুডেন্টরা কিন্তু আন্দোলনে সোচ্চার হয়েছিলেন। ফেসবুক পেজে, এডুহাব বাংলার ফেসবুক পেজকে ফলো করো না, সেখানে কিন্তু প্রত্যেকজন স্যারকে আমরা এডুহাব বাংলার তরফ থেকে সেখানে মেনশন করে দেবো কোন কোন ইউটিউব চ্যানেল অ্যান্ড অল তারা প্রেজেন্ট ছিলেন। আর একটাই কথা বলার, ছাত্রছাত্রীদের পাশে এসে দাঁড়ান। সরকার কি করলো কি না করলো সেটার থেকেও বড় কথা, আমরা যদি তাদেরকে নাড়াতে না থাকি বা তাদেরকে যদি আমরা না মানে পোক করতে থাকি বা তাদেরকে যদি আমরা না বুঝিয়ে দিই যে আমরা এগুলো নিয়ে অত্যন্ত ক্ষুব্ধ, তারা কিন্তু আর নড়ে চড়ে বসতে চান না। আমার মনে হয় আন্দোলনের বহিঃপ্রকাশই এই পরীক্ষাগুলোর নোটিফিকেশন ভোটের আগে কিছু অন্তত বার করা। আমার মনে হয় এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর না হলে, কারণ সেদিন ঘেরাও হয়েছে, সেদিন অবস্থান বিক্ষোভ হয়েছে, সেদিন মানে আমি বলবো সকাল 12টা থেকে 11টা, 12টা থেকে একদম সন্ধ্যে 6:30 7টা পর্যন্ত স্যাররা গলা ফাটিয়ে চিৎকার করেছেন, স্টুডেন্টরা গলা ফাটিয়ে চিৎকার করেছে, যার জন্যই কিন্তু পুরো পুলিশ প্রশাসন সেদিন নড়ে চড়ে বসেছিল। অবস্থান বিক্ষোভ হয়েছে, ঘেরাও কর্মসূচি হয়েছে, এবং সব থেকে বড় কথা পিএসসির ভূত ছাড়ানো হয়েছে। তার কারণ তাদের তো আর মানে ঘুম ভাঙে না, যদিও বা নতুন করে বডি তৈরি হয়েছেন, সেই বডিতে একজন আবার অভিনেতা সাহেবও তিনি নিযুক্ত হয়েছেন। এবং সবথেকে অবাক করা বিষয়, গৌতম স্যার বললেন ওনার সাথেও নাকি দেখা হয়েছে এবং কথাও হয়েছে। ওনারা জিজ্ঞেস করেছেন যে কি হয়েছে অ্যাকচুয়ালি, তোমাদের দাবিটা কি। যেহেতু নতুন স্যার জয়েন করেছেন, উনি পেশায় প্রবাবলি এক্স আইএফএস, তো যদি ভুল বলে থাকি তাহলে ক্ষমা করবেন, নিশ্চয়ই আমরা ডিটেলস আমরা আরও জানতে পারবো, যদিও বা সেটা তালিকা প্রকাশ করা হয়েছিল। তো স্যার বলেছেন আমি সবটাই নোট ডাউন করে নিচ্ছি এবং এগুলোকে রিফর্ম করার জন্য উনি অবশ্যই স্টেপ নেবেন বলে কথা দিয়েছেন। এবার দেখা যাক আর কি হয়, যদি না হয় তাহলে আন্দোলন কিন্তু তীব্র থেকে তীব্রতর হবে। তার কারণ সরকারি চাকরি পাওয়ার অধিকার সবার আছে, প্রিপারেশন করার অধিকার সবার আছে, পাওয়ার হক সবার আছে। পুলিশ বডির রিক্রুটমেন্ট নিয়েও, ডাব্লিউবিপির রিক্রুটমেন্ট নিয়েও প্রবলেম চলছে, 27শে ফেব্রুয়ারি তার আন্দোলন হয়েছে। তো সুতরাং সবকিছু মিলিয়েই সমস্ত সেক্টরের চাকরি যাতে সুষ্ঠুভাবে হয়, তার জন্য কিন্তু আন্দোলনে আপনাদেরকেও সামিল হতে হবে। এডুহাব বাংলা চ্যানেল সহ বাকি সমস্ত ইউটিউব চ্যানেলকে যারা যারা প্রেজেন্ট ছিলেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, স্টুডেন্টদের পাশে থাকার জন্য। স্যারদেরকে অসংখ্য শ্রদ্ধা, সেই সমস্ত স্টুডেন্টদেরকে শ্রদ্ধা যারা বাড়ি থেকে বেরিয়ে এসেছেন, এবং সেই সমস্ত ইউটিউবার এবং নিউজ মিডিয়া চ্যানেল, আমি আলাদা করে বলছি না, প্রচুর নিউজ মিডিয়া চ্যানেল কভার করেছেন, তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদের মতো স্টুডেন্টদের পাশে এসে দাঁড়ানোর জন্য, শিক্ষক শিক্ষিকাদের পাশে এসে দাঁড়ানোর জন্য। তো সকলে ভালো থাকবেন, প্রিপারেশন করুন, এডুহাব বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কোনো রকম কোনো ডাউট যদি থেকে থাকে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আর গৌতম স্যার ফেসবুক লাইভ অ্যান্ড ইউটিউব লাইভে এসে অবশ্যই আপনাদের সাথে আরও বাকি যে তথ্যগুলো সেগুলো কিন্তু শেয়ার করে নেবেন।